ব্লু ফ্ল্যাগ বিচ আর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটেছিল পুরীর দ্বিতীয় দিন। চলো একসাথে ফিরে দেখা যাক। গুড মর্নিং গাইস, দিস ইজ ডে 2। আজকে সকাল সকাল উঠতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 8টা, আমরা 7:30 নাগাদ উঠেছি। আজকে আমরা বাইরে এখনো বিচে বেরোইনি, আমরা ঘরেতেই চা অর্ডার করেছি, এখন চা খাচ্ছি। সব চা এসে পৌঁছয়নি, এরা অলরেডি স্টার্ট করে দিয়েছে। ফাইনালি উই আর রেডি। আজকে আমরা একদম তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা একদম ব্রেকফাস্ট করে ফিরবো। ফিরেই আমরা যাবো বিচে স্নান করতে। কালকে অনেক লেট হয়ে গেছিল, তো আজকে আমরা কোনো রিস্ক নিচ্ছি না। ব্রেকফাস্ট করবো, আসবো, চেঞ্জ করবো, স্নান করবো, দিয়ে চলে যাবো লাঞ্চের জন্য। মাও রেডি হয়ে গেছে। তো চুল পেয়ে গেছি সামনে, পুরো বোঝা যাচ্ছে একদম। চুল পাকতেই পারে, বয়স তো হয়েছে। সেটা ঠিক, ছেলের বিয়ে দিয়ে দিয়েছিল। যাই হোক, না তুমি এরকম ইয়াং থাকো বেশি। রেডি সেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখি একটা বাঁদর বসে আছে ব্যালকানিতে। মা আবার তাকে বাসি লুচি দিয়েছিল, যেটা মনে হয় তার খুব একটা পছন্দ হয়নি। ব্রেকফাস্ট করার জন্য চৈতন্য দেবের মূর্তির ওখানে যাচ্ছিলাম আগের দিনের মতো ইডলি খাবো বলে, কিন্তু হঠাৎ চোখে পড়লো এই উত্তাপা। এটাও একটা সাউথ ইন্ডিয়ান খাবার, যেটা আগে কখনো আমি খাই। প্রথমে 1 প্লেট অর্ডার করেছিলাম, কিন্তু সবার খেয়ে এটা এত ভালো লাগলো কি পরে আর একটা প্লেট অর্ডার করতেই হলো। কেমন? হ্যাবিটা ফার্স্ট টাইম তো আমি ট্রাই করছি, আর খেতে সত্যিই খুব ভালো। তাই জন্য আমরা আর একটা প্লেট অর্ডার দিয়েছি। এটা অ্যাকচুয়ালি সোনালি হোটেলের একদম অপোজিটই একটা মানে তৈরি হচ্ছিল, দেখে খেতে ইচ্ছে করলো বলে কিনলাম। এটা খেতে ভালো। এখানে এসেছিলাম ইডলি খেতে, আমাদের ভালো লেগেছিল। তো আজকে আমরা আবার এখানে এসেছি ইডলি আর দই বড়া ট্রাই করতে। এখানে দই বড়াটা সার্ভ করার পদ্ধতিটাও একটু অন্যরকম। ছোট ছোট বড়াগুলো চোবানো ছিল দইয়ের জলে, যেটা সার্ভ করার সময় ইডলি কাকু ওপর থেকে আলুর দম, ঘুগনি এইসব দিয়ে দিচ্ছিল। মিষ্টি দই বড়া তো আগেও খেয়েছি, কিন্তু এরকম ঝাল দই বড়া প্রথমবার খেলাম। নতুন একটা অভিজ্ঞতা হলো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। দই বড়াটা আজকে ট্রাই করলাম, বাট দই বড়ার থেকে ইডলিটা বেটার। আর এখন যাচ্ছি কাকাতুয়াতে খাজা কিনতে, জনি আর আমি, আর ওরা কেনাকাটা করতে যাচ্ছে। তো জনি আর আমি হোটেল রুমে এসেছি, কারণ মায়েরা শপিং করছে। বোর হচ্ছিলাম, তো ওই জন্য আমরা চলে এসেছি। এবার স্নান করতে যাবো। ওরা এলে একটু ল্যাদ খাবো, কারণ পায়ে লাগছে, অনেক ঘুরলাম। ভালোই লাগছে, ওরা দুজন মিলে ঘুরছি, বেশ ভালোই লাগে। দেখেই যাচ্ছি। হ্যাঁ, সকালে যে বাঁদরটাকে দেখালাম, সেটা একজনের হাত আঁচড়ে দিয়েছে, সরি কামড়ে দিয়েছে। হ্যাঁ, ওটা একটা চাপের বিষয়। বেরোতে ভয় লাগছে যদি বাই চান্স কামড়ে দেয়। সো টুডে আগেন উই আর লেট। আমরা আবার দেরি করে যাচ্ছি এখন স্নান করতে। ওরা অলরেডি চলে গেছে, এবার আমিও যাবো। স্নান করতে গেলে বেশ মজা লাগে। সমুদ্রে চান করার পরে মুখটা নোনতা হয়ে যায়, মিষ্টিও খাই। এই ট্রিপটা না বেসিক্যালি খালি খাওয়াই হচ্ছে, র্যান্ডম স্টাফ উই জাস্ট ট্রাইং। সো ইয়া, ইটস ফান। বাট দাদাকে মিস করছি, দাদাকে আর কুর্তিকে মিস করছি। যাচ্ছি সুদীপার রান্নাঘরে, ওখানেই যাচ্ছি লাঞ্চ করতে। এটাতে আমরা আগেবারও যখন পুরীতে এসেছিলাম। জনিয়া আর আমি হাঁটছি আগে। মোমো খাবো একদিন, যে যাবো বাড়ি সেদিন মোমো প্যাক করে নিয়ে চলে যাবো, যেতে যেতে খাবো। সময় এসেছিলাম, ফাইনালি 3:15 টাইপের বাজে এখন আমরা ফাইনালি পেয়েছি। সবসময় অনেক ভিড় চলে, আর এখানে এখনো ওয়েটিং চলছে। পুরো ফুললি প্যাকড আপ, বাইরেও লোকজন দাঁড়িয়ে আছে। সবাই বাঙালি থালি নিয়েছিলাম, সাথে মাছ কিংবা মাংস। যেহেতু আগের দিনের মতো বেলা হয়ে গেছিল, খাবারগুলোর স্বাদ নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু আশ্চর্য বিষয়, মাছটা তো ফ্রেশ ছিলই, পাশাপাশি বাকি রান্নাগুলো নিয়েও কোনো কথা হবে না। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, 4টের সময় লাঞ্চ কমপ্লিট হলো আমাদের। আসলে কেমন লাগলো খাবার? আমার খুব ভালো ছিল, এটা বেশি কোয়ান্টিটি, আগের দিনের থেকে অনেকটাই ভালো। তো আফটার লাঞ্চ আমরা এখন কোথায় যাচ্ছি? ব্লু ফ্ল্যাগ। খাওয়া দাওয়ার পর হঠাৎই প্ল্যানটা হলো, তাই স্বর্গদ্বার থেকে সবাই মিলে উঠে পড়লাম একটা অটোতে, গন্তব্য ব্লু ফ্ল্যাগ বিচ। আমরা এসে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে। এটা এন্ট্রান্সটা হচ্ছে 4টা, সিঙ্গেল চেয়ারে 20 টাকা নেবে পার ঘন্টা। আমব্রেলার আন্ডারে বসলে 50, ইজি চেয়ারে 100, ক্যাম্প চেয়ারে 200। আর এদের টাইমিংস হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 6টা অবধি। ওরা হয়েছে দুজনের। মা এখন রেগে গেছে, হ্যান্ডশেক করে কি হলো? ফ্রেন্ডশিপ হলো? কিছুই হলো না, জোর করে নিয়ে আসছে। তো এখানে পরপর গাছ লাগানো আছে, আর এটা পেস্তা গাছ মা বলছে। আমি শিওর না, তুমি শিওর এটা পেস্তা গাছ? আমি তো শিওর না। রোডটা একদম ক্লিন, যদি চাও গাড়ি নিয়ে আসতে চাও 3 হুইলার 4 হুইলার, এখানে পার্কিং এর জায়গা আছে, একটা বড় পার্কিং এ করতে পারো। তো আমাদের টিকিট পড়েছে 20 পার পার্সন। এবার তুমি যদি এখানে স্নান করতে যাও তাহলে তোমার 40 টাকা অ্যাড করতে হবে। আর এখন আমরা বিকালবেলা তো কেউ স্নান করছি না, সো ইটস অনলি 20। টিকিট নিয়ে অল্প একটু এগিয়ে আসার পরেই চোখে পড়লো দুজন মহিলা বেশ যত্ন সহকারে বিভিন্ন ধরনের পকোড়া ভাজছে। বুঝলাম এই পকোড়াগুলো খাওয়ার জন্যই কাস্টমারদের বসার এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। হোটেল আছে গোল্ডেন প্যালেস, কি ভালো দেখতে, আর বড় হোটেলটা না। এটা হচ্ছে এন্ট্রান্সটা, হচ্ছে গোল্ডেন প্যালেসটা, কি ভালো দেখতে লাগছে না? সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। আর এই সৌন্দর্যতার প্রধান উপকরণ হলো বিভিন্ন বাহারি গাছের ব্যবহার। গাছগুলোর নাম আমি ঠিক জানি না, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাও। হাঁটতে হাঁটতে দেখলাম ভিতরে একটা পার্কও আছে, যেটা মূলত বাচ্চাদের জন্য হলেও আমরা বড়রাও কিন্তু এই আনন্দের ভাগ নিতে ভুলিনি। এই সব করে অবশেষে পা পড়লো বিচে। দেখলাম ছাউনির নিচে বসার জন্য জায়গাও আছে। সবাই মিলে ওখানেই কিছুক্ষণ বসলাম। বেশ কিছু
কিছু ভালো ফটোও তুললাম, তারপর এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। দেখো এখন বিকেল বেলা 5টা এরকম বাজে, সানসেট হবে, মোটামুটি ভিড় আছে, অনেক মানুষই ঘুরতে আসছে টিকিট কেটে। পুরীর যে নর্মাল বিচটা সেটা এতটা ক্লিন নেই, এটা অনেকটা বেশি ক্লিন। এখানে জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এটা একটা আলাদাই অনুভূতি, যারা আমার মতো সমুদ্রপ্রেমী আছো তারা নিশ্চয়ই বুঝবে। আগের বারেও ব্লু ফ্ল্যাগ বিচে আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। এখন ভাবছি ভাগ্যিস এলাম, নাহলে সত্যিই একটা ভালো জিনিস মিস করে যেতাম। এই বিচটা অনেক বেশি পরিষ্কার আর আমাদের মানে ট্যুরিস্টদেরই দায়িত্ব রইলো এটা আগামী দিনেও পরিষ্কার রাখা। এখন বাজে 6টা, সানসেট দেখলাম, খুব সুন্দর সানসেট দেখলাম, পুরো সূর্যটা ডুবলো দেখলাম। কিরকম লাগলো মা? ভালো লাগছে। এই যে এলি কিরকম লাগলো? দারুণ। সবাই ঝিনুক চেষ্টা পেয়েছিল, এখানে জল খাওয়ারও ফেসিলিটি আছে। হ্যাঁ জল খাবো, আমাকেও দে। ভেবেছিলাম ফেরার সময় সন্ধ্যের চাটা এখানেই খাবো, কিন্তু গিয়ে দেখলাম প্রচুর মানুষ চা পকোড়া খাচ্ছে। আমাদের আর জায়গা হলো না, তাই হোটেলে এসেই চা খেলাম। কাল বাড়ি ফিরবো, তাই শেষবারের মতো কিছুক্ষণ বিচে গেলাম একটু সময় কাটাতে। যেহেতু সন্ধে গড়িয়ে প্রায় রাত হয়ে গেছিল, তাই ঝালমুড়িটা আর খাওয়া হয়নি। ডিনারের জন্য আমরা এখন খাচ্ছি পিৎজা, মোমো আর বার্গার। এটা আমরা শেয়ার করে খাবো, 3জন বাচ্চা। কেমন? এক্সপেরিমেন্ট করার জন্য পিৎজাটা খেয়েছিলাম এই মোমোর ঝাল ঝাল চাটনিটা দিয়ে, সত্যিই ভালো লেগেছিল। পিৎজাটা ভালো, তবে মোমোটা ছিল বেস্ট। পুরীর মন্দিরের বাইরে থেকে কিনেছিলাম এই রসমালাইটা, যেটার পার পিস 15 টাকা দাম নিয়েছিল। আর এটা খেয়েই আজকের মতো খাওয়া দাওয়ার পালা শেষ করলাম। ফর দিস ভিডিও, আই হোপ তোমার ভিডিওটা ভালো লেগেছে। ডিনারটা খুব ভালো ছিল, মোমোটা ওয়াজ রিয়েলি ভেরি গুড। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা ইন কেস ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব ইয়েট। টিল দেন অলওয়েজ ইউ, বাই বাই।